প্রিয় আমার আর্টিস্টরা, আজ আমি তোমাদের সহজ কৌশলে একটি আঁকা শেখাবো। তো দেখো সহজ কৌশলে কিভাবে আঁকা শেখানো হয়। প্রথমে আমরা একটা ঘর এঁকে নিয়েছি, তারপরে আমি নদীর পাড় একটি আঁকবো। দেখতে থাকো কিভাবে আমি রেখাগুলো টানছি বা আকারগুলো দিচ্ছি। তো এইবার আমি ঝোপ আঁকা শুরু করেছি। তো দেখো ঝোপ আঁকার প্রসেসটা একটু দেখো, খুব সহজেই একটা ঝোপ হয়ে যাবে। দেখতে পাচ্ছ হাতটা একটু কুচকুচ করে টানছি। এইবার কলা গাছের পাতা অঙ্কন করব। দেখো কলা গাছের পাতা কত সহজেই আঁকা যায়। এইসব টানগুলো তোমরা দেখো আর আঁকো কত সহজেই। এইবার নদীর পাড়টা করে নিচ্ছি। পাড়ের অংশটা দেখো, আর ঘরের সামনে দিয়ে একটি রাস্তা বয়ে গেছে। সেই রাস্তাটা চলে গেছে অনেকটা দূরে। ঘরের সামনে দিয়ে একটি রাস্তা বয়ে চলে গেছে। রাস্তাটা দেখো কত সহজেই আমরা বোঝাচ্ছি। এইবার রাস্তার দুই ধারে যাতে পাড়টি একটি বেড়া করে দিয়েছি। এইবার দরজাটা এঁকে নিলাম। একটি ঘর আঁকার পরে যদি আমরা জানলা দরজা না করি তাহলে ঘরের স্বয়ং সম্পূর্ণতা বোঝায় না, তাই জানলা দরজাটা এঁকে নিলাম। চালের উপরে কোনাচিগুলো দিয়ে দিলাম। এবার নদীর পাড়ে যে বেড়াটি দিয়েছি সেই বেড়াটিকে একটু সেট দিয়ে দিলাম। দেখো এবার রাস্তার দুই দিকে কিছু ঘাস পাতা এঁকে দিচ্ছি যাতে রাস্তাটা খুব সুন্দর প্রমিনেন্ট মনে হয়। পাড়ে একটু সেট দিয়ে দিচ্ছি। দেখো অন্যান্য ছবির থেকে এই ছবিটা একটু অন্যরকমভাবে করছি, সঙ্গে সঙ্গে পেন্সিল সেটটা দিয়ে দিচ্ছি। মানে যেহেতু তোমরা এটাকে নিয়ে কম্পিটিশানে ব্যবহার করতে পারো, কম্পিটিশানে এই ছবিগুলো আঁকলে ভালো প্রাধান্য পাওয়া যায়। কেন দেখো সাথে সাথে কাজটা করে ফেলতে হবে, আমাদের সময়ের মধ্যে ছবিটা এঁকে ফেলতে হবে। তার কারণে কিন্তু আমাদের এইভাবে ছবি আঁকার আজকের নতুন করে যে প্রসেসটা অবলম্বন করছি সেটাই হচ্ছে এইটাই গুরুত্ব। দেখো সঙ্গে সঙ্গে সেট দিয়ে দিচ্ছি। আগে কি করতাম, পুরো ছবিটা আঁকার পরে আমরা রং করার একটা কৌশল রাখতাম, কিন্তু আজকের ছবিটা একটু অন্যতম। দেখো সঙ্গে সঙ্গে সেট আমি কিন্তু পেন্সিল শেডিংটা করে দিচ্ছি। তো তোমরা এখানে কি করবে, যদি তোমরা রং করো, যদি ইনস্ট্রাকশান থাকে রঙের, তাই জন্য কোনো কম্পিটিশানে তো রঙের ইনস্ট্রাকশান থাকে, তো সে কারণে তোমরা আমি যেখানে ডিপ দিচ্ছি তোমরা সেখানে ডিপ সবুজটা দিও। যেখানে ডিপ আছে, যেমন গাছের পাতা আঁকছো তাহলে সেখানে গাছের পাতা একটু ডিপ দিতে হবে, তাহলে ডিপ দিলে ডিপ সবুজটা ব্যবহার করব। তো দেখো এইবারে আমি নদীর ওই পাড়ের দৃশ্যটা অঙ্কন করছি। ঝোপটা এঁকে নিয়েছি। এবার দেখো সঙ্গে সঙ্গে কিন্তু পেন্সিল শেডিংটা করে দিচ্ছি। তাহলে যেখানে যেখানে ডিপ হবে সেখানে সেখানে তোমরা ডিপ সবুজটা ব্যবহার করবে। যেহেতু আমরা গাছপালার দৃশ্যটা অঙ্কন করছি, তাহলে গাছপালার ওই দৃশ্যটাতে সবুজ থাকে। গাছপালা আঁকলে গাছপালা সবুজ অংশ হয়, তাই সবুজ দিয়ে আমি ওটা এঁকে প্রমিনেন্ট করে নিচ্ছি। দেখো এবার কিছু উঁচু গাছপালা করে দিলাম। নারকেল গাছ উঁচু হয় বা অন্যান্য গাছপালাগুলো একটু উঁচু হয়। এইবারই সূর্যটা দেখো দূরে একটি সূর্য উদয় হয়েছে, বা তুমি মনে করতে পারো এটা সূর্য উদয় বা সানসেট মনে করতে পারো, বা সূর্য ডোবাটাও দেখাতে পারো। তো সেই ক্ষেত্রে তুমি যদি মনে করো এটা সূর্য ডোবা তো সূর্য ডোবা, কিন্তু রং দেওয়ার সময় এটাকে কিন্তু মনে করতে হবে তুমি কি করছো, সূর্য ডোবা না সূর্য ওঠা। তাহলে রঙের কাছে কিন্তু তোমায় বোঝাতে হবে যে সূর্য ডোবা না সূর্য ওঠার দৃশ্যটা। তো আমি কিন্তু একসাথেই এই কাজটা করে নিয়ে যাচ্ছি। তোমরা কিন্তু এটাকে খুব মন দিয়ে দেখলে, স্টেপ বাই স্টেপ দেখবে, তবে কিন্তু ছবিটার গুরুত্বটা বুঝতে পারবে। এইবার দূরের যে একটা গ্রামের দৃশ্য দেখাচ্ছি, তার কিন্তু জলে প্রতিচ্ছবি, নদীতে প্রতিচ্ছবিটা পড়েছে, প্রতিবিম্বটা পড়েছে, সেটাকে কিন্তু আমি হালকা করে দেখাচ্ছি। দেখো এটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখবে, না হলে কিন্তু ছবির গুরুত্বটা তোমরা হারিয়ে ফেলবে। তো কম্পিটিশানে এই দৃশ্যটা বেশি গুরুত্ব পায়। দেখো কিভাবে টানগুলো দিচ্ছি। তো আমাদের ছবি প্রায় আঁকা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ফিনিশিং টাচটা ব্যবহার করছি।
সূর্যের একটু ফিনিশিং টাচ ব্যবহার করে দিয়েছি। দূরের গ্রামের জলের যে প্রতিবিম্বটা পড়ছে সেটাও আমি দিয়ে দিলাম। তো আমি রং করছি না, রং করতে গেলে অনেকটা সময় চলে যাবে বা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সে কারণে আমি কিন্তু রংটা করিনি। তো তোমরা রংটা তোমাদের ইচ্ছা মতন দিয়ে নিও। আমি কিন্তু শেষে একটি ছবিটা রং করলে কেমন হয়, ছবির দৃশ্যটা কেমন হয় সেটা কিন্তু আমি এঁকেছি, আমি রংটা এঁকেছি। তোমরা প্রয়োজন হলে রংটা দেখে রংটা করে নিও। আমি কেমনভাবে রং দিয়েছি, কোথায় কোন রংটা লাগিয়েছি। এবার দেখো নৌকোটা আঁকছি, একটু খেয়াল করো নৌকোটা আঁকছি কীভাবে। দেখো নৌকোর অর্ধেক অংশ দেখা যাচ্ছে। আমার চুইটা করা হয়ে গেছে, চুইটা করে নিয়েছি। আর ওই দিকটা তো পাড়ের ওই দিকটা থেকে গেছে, তাই ওই দিকটা দেখা যায়নি। কত সুন্দরভাবে দেখো সহজে আমরা নৌকোটা এঁকে ফেললাম। তো এইরকমভাবে খুব সহজ পদ্ধতিতে আঁকতে হবে, তবেই কম্পিটিশানে অংশগ্রহণ করা যাবে। খুব তাড়াতাড়ি আমাদের আঁকাটা যেন মনোজ্ঞ হয়। তো আমি রংটা দিয়েছি, তোমরা দেখে রংটা দিয়ে নিও। তো এবার দেখো ফিনিশিং টাচটা হয়ে গেল। তোমরা যেমনভাবে পারো, আমি রংটা দিয়ে নিয়েছি। রংটা তোমাদের ভালো লাগলে আমার মতন রং করে দিও। আর শেডিংটা তো অলরেডি আমি সাথে সাথেই করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। নদীর পাড়ে কিছু ফুল গাছ করে দিয়েছি। এবার দূরের আকাশে ঝোপের কাছাকাছি দেখো কিছু পাখি উড়ে যাচ্ছে, সেটা কিভাবে সহজেই করলাম। এইবার কিছু ফিনিশিং টাচ দিতে হবে। দেখো ঘরের চালের এক অংশ ফ্রেম দেখা যাচ্ছে, মানে চালের খড় দেওয়া হয়নি, সেটাও দেখা যাচ্ছে। সেটাও কিন্তু আমি খুব সুন্দর করে দেখালাম তোমাদের সামনে। তোমরা পারলে এটাকে আরও অন্যভাবেও করতে পারো। তো যাই হোক, আমাদের আঁকা কমপ্লিট হয়ে গেছে। আজ ছিল এই পর্যন্ত ছোট্ট একটি ভিডিও। আমার কালারটাও তোমাদেরকে দেখালাম। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে।